ইসলামিক রাষ্ট্র আসলে কি রকম ভাবে ইসলামিক রাষ্ট্র চলবে শুনে নেন। খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধেক পৃথিবীর শাসক, শুধু বাংলাদেশ না, অর্ধেক পৃথিবীর শাসক। খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধেক পৃথিবীর শাসক। রাতের বেলা তিনি পুরাতন পোশাক পরে মুখের মধ্যে কালি মেখে রাতের অন্ধকারে ঘুরতেছেন কোন মানুষটা, কোন আমার প্রজারা খারাপ অবস্থায় আছে। রাতের অন্ধকারে খবরে নিতেছেন আমার দেশবাসী কিরকম আছে। দেখতেছেন একটা তাঁবুর মধ্যে বাচ্চার কান্না আওয়াজ ভাসে ভাসে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর সঙ্গে সঙ্গে ওই তাঁবুর কাছে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর যে দেখলেন তাঁবুর মধ্যে দুইটা শিশু কান্না করতেছেন এবং তার মা চুলার মধ্যে রান্না করতেছে। কি করতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর দেখতেছে দুইটা শিশু কান্না করতেছেন আর তার মা চুলার মধ্যে রান্না বসাই দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ওগো মা, তুমি যদি সন্ধ্যাবেলায় রান্না করতাম তাহলে তোমার ছেলেরা খাইতো, তোমার ছেলেরা আর কান্না করতো না। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, তোমাকে তো আমি চিনি না, তুমি তো আমার ব্যাপারে নাক গলাইতে পারো না, তুমি তো আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, অতএব তুমি আমার বিষয়ে কিভাবে নাক গলাও? তুমি দেখতেছো আমার সন্তানগুলো আজ 3 দিন ধরে না খাওয়া। আমি এই দেশের অধিবাসী না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি সাহায্য নিতে আসছি, কিন্তু সকাল থেকে সিরিয়াল দেওয়ার জন্য রাত হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আমি যাইতে পারি নাই। ওই জন্য আমি চুলার মধ্যে, এই চুলার মধ্যে কোনো খাবার নাই, কোনো গোস্ত নাই, এই চুলার মধ্যে আমি পাথর জাল দিতেছি আর সন্তানদেরকে বলতেছি, ওরে আমার সন্তানরা শোনো, কিছুক্ষণ পর রান্না হবে, তোমরা তারপরে খেয়ে নিও। তারা কিন্তু জানে না এই রান্না কশ্চিন কালে হবে না। হবে কি রান্না? পাথর কি রান্না হবে? কথা বলে, কশ্চিন কালেও পাথর রান্না হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথা শোনার পর আমি খলিফাতুল মুসলিমিন ওমরের পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। কি আমার কাছে আসছে এই ব্যক্তি সিরিয়াল দেওয়ার জন্য, আমি তার খোঁজ খবর নিতে পারি নাই। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর তার রাষ্ট্রের দিকে ধরে দিলেন। রাষ্ট্রের দিকে বাইতুল মালের মধ্যে যে দায়িত্ব আছে তাকে বললো, বাইতুল মালের তালা খোলো, আটার বস্তা বার করো, তয়তনকারী ঢুকাও। সমস্ত তয়তনকারী ঢুকানোর পর বস্তা তখন প্যাকেট করা হলো। বাইতুল মালের খাদেমকে বললো, ওগো খাদেম, বস্তা আমার মাথার উপর তুলে দাও। খাদেম বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি হলেন অর্ধেক পৃথিবীর শাসক, এই কাজে নিযুক্ত করার জন্য আপনি আমাকে রাখছেন, আপনি কেন বস্তা মাথায় উঠাইবেন? বস্তা আমাকে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, খাদেমকে বললেন, ওগো খাদেম, এটা তোমার কাজ না, এটা আমার কাজ। আমি খলিফাতুল মুসলিমিন যে কাজটা দেখছি, যে জিনিসটা দেখছি, আমি খলিফাতুল মুসলিমিন এই জিনিসটা যদি আমি স্বয়ং না করি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করতে হবে। খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর শাসক, আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর ময়দান, তাবুর কাছে। খলিফাতুল মুসলিমিন ইসলামিক শাসন এরকম, অর্ধেক পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন, অর্ধেক পৃথিবীর শাসক। তাবুর কাছে যে আটার বস্তা ফেলাইলেন, নিজে আটা জ্বললেন, রুটি বানাইলেন, তরকারি কুটে দিলেন। রান্না শেষে মহিলাকে বললেন, ওগো মা, তুমি খাও, তোমার সন্তানদেরকে আমি খাওয়াইতেছি। তা 2 সন্তানকে খলিফাতুল মুসলিমিন ওমর 2 রানের মধ্যে নিয়ে উল্টি খাওয়াচ্ছেন আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছেন। মহিলা তাকাইতেছেন, মহিলা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর যদি এই পৃথিবীর শাসক না হয়ে তুমি যদি শাসক হইতা কতই না ভালো হতো। মহিলা চিনছে যে উনি খলিফাতুল মুসলিমিন? মহিলা চিনেন নাই উনি খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন ওমর রাতের অন্ধকারে আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি এই মহিলাকে জোর করি নাই, জবরদস্তি করি নাই, টাকা দেই নাই, পয়সা দেই নাই, তারপর ওই মহিলা আমাকে দেখে নাই, তারপর বলতেছে, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমরকে শাসক না বানাইয়া
লোককে যদি তুমি শাসক বানাইতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তাহলে প্রত্যেকটা গরিব মানুষ সচ্ছলতা দান হতো। আয় আল্লাহ, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে গো আল্লাহ, তুমি আমাকে তোমার কাঠগড়ায় দাঁড় করিও না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, তুমি ওমরে ফারুক যদি খলিফা না হয়ে তুমি যদি হতা অর্ধেক পৃথিবীর শাসক তাহলে ভালো হইতো। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মা, ঠিক আছে, কাল সকালবেলা তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলে যাবা, আমি ওখানে থাকবো, তোমাকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিন ওমর কি বলতেছেন, তুমি কাল খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাবা, আমি স্বয়ং ওখানে উপস্থিত থাকবো, তোমাকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। মহিলা বলতেছেন, ঠিক আছে, তোমার উপর আমার ভরসা আছে। পরের দিন সঙ্গে সঙ্গে মহিলা যখন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে উপস্থিত হলেন, খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে উপস্থিত হওয়ার পর দেখেন খলিফার চেয়ারে অন্য কেউ না, কাল রাতের বেলা যে আটার বস্তা মাথায় করে নিয়ে গেছেন, তরকারি নিজেই করছেন, উনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে ওই মহিলা যে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, কালকে রাতের দৃশ্যের জন্য, কালকে রাতের ব্যবহারের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। খলিফাতুল মুসলিমিন ওমর সঙ্গে সঙ্গে বললেন, ওগো মা, কালকে রাতের বেলার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিবা, কারণ তোমার কাছে আমি সঠিক সময়ে যাইতে পারি নাই। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় তুমি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিও না, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটা কি বলতেছি, বাহিরে আলতু ফালতু কথা বললাম। এইরকম ইসলামিক রাষ্ট্র এইরকম ছিল। আমি আগামীতে যদি কোরআনের রাষ্ট্র করি, এইরকমই দেশ চলবে ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর যেরকম শাসক, যেরকম কঠোর ছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই রকম মানুষ একজন আমাদের মাঝে পাঠাইছেন, তিনি হলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। কথা বলেন ঠিক কিনা? তার গর্জন সিংহের মতন গর্জন, ওমরের মতন গর্জন, স্যার একটা গর্জনে প্রত্যেকটা মুসলমান ইমাম, মুসলমান নর নারী 1 লাখ করে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদেরকে বলতেছি, তোমরা নিজেকে এইরকম ভাবে মনে করবা, আমি সিরুনা নবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো আমার পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন বিলিয়ে দেব, তারপরে কি করব? ইসলামিক রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে কিছুদিন আগে রমজানুল মুবারক চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দরকার আছিল? মার খাওয়ার, রক্ত ঝরার, দাঁত ভাঙার কোনো দরকার আছিল? এই ইসলামকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে তার মারছে, রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দন্তন মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, শাইবা কতই না অফার করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ইসলামকে বাদ দাও তাহলে তোমাকে এই মক্কার মধ্যে সবথেকে ধনী মেয়ে তোমাকে দিয়ে বিয়ে দেব। তুমি যত ধন সম্পত্তি চাও তত ধন সম্পত্তি তোমাকে দেওয়া হবে, তারপরে তুমি ইসলাম থেকে সরে যাও। এই রকম একই অফার আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কেউ করেছিল, যত টাকা লাগে তোমাকে দেওয়া হবে, তারপরে তুমি এখান থেকে সরে যাও। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার থেকে এক চুল, এক বিন্দু পরিমাণ ওখান থেকে নড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের পাখিকে আমরা কি করতেছি? অনেক মিস করতেছি। আজ যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থাকতো, আজ যদি দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা কোরআনের পাখি থাকতো, কাউকে বলার লাগতো না। হিন্দুদের মনের ভিতরে উনি যদি একটা বক্তব্য দিতেন, হিন্দুদের মনের ভিতরে জাগ্রতা তৈরি হতো। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্নের বাংলাদেশ হয়। কথা বলেন ঠিক কিনা? এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলো যে রমজান তোমাদের উপর ফরজ হয়ে গেছে, 1 মাস তোমাদেরকে রোজা রাখতে হবে,
রমজানের কিছুদিন যাবার পর ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যুদ্ধের ঘোষণা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য লোক ম্যানেজ করতেছে, দেখতেছে যুদ্ধের জন্য খুব লোক, খুব সংখ্যা কম, 313 জন। কতজন ছিল? 313 জন। তার মধ্যে 2 জন শিশু আছিল না? শিশু 2 জনের নাম জানেন না? মুআজ এবং মাস। 313 জনের মধ্যে 2 ভাই এসে বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাওয়ার জন্য শুনলাম নাকি লোকের অভাব হয়ে গেছে, লোক নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করেন? আমাদের 2 ভাইকে যুদ্ধের সাথী বানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন ছোট আছো, তোমরা যুদ্ধ করতে পারবে না। তখন 2 ভাই মুআজ এবং মাস বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছোট হইতে পারি কিন্তু আমাদের গায়ের মধ্যে শক্তি আছে। বড় ভাই মুআজ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার ছোট ভাইকে না নেন, আমি তো বড়, আমাকে নেন। 2 ভাই লাইনের মধ্যে দাঁড়ায়, পা এইরকম ভাবে করে আছে। পা যদি একটা মানুষ স্বাভাবিক এইরকম থাকে, 2 ভাই পা এইরকম করে আছেন যেন মানুষের ভিড়ে তাদের কি বড় দেখা যায়। সুবহানাল্লাহ, মানুষের ভিড়ে তাদের কি যেন বড় দেখা যায়। মুআজ এবং মাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যুদ্ধ নিয়ে ধন্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, তোমরা এখনো ছোট আছো। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাসের থেকে বড়, আপনি আমাকে যুদ্ধ নেন। মার সঙ্গে সঙ্গে বললেন, আমার বড় ভাইয়ের থেকে আমার শক্তি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কিভাবে বুঝবো তোমাদের শক্তি বেশি? তোমরা লড়াই করো, পাসরাপাসরি করো, যে যার উপর উঠবে তাকে না হবে যুদ্ধের মধ্যে। বড় ভাই মুআজ সঙ্গে সঙ্গে ছোট ভাইকে পাশের গুম্বনের মধ্যে ফেলাইলেন। সঙ্গে সঙ্গে মাস বলল, ভাই তুমি যুদ্ধ, তুমি তো জয়লাভ করে ফেললা, আমাকে একটু সুযোগ করে দাও, তুমি একটু নিচ হয়ে যাও, আমি উপরের মধ্যে চড়ি। সঙ্গে সঙ্গে বড় ভাই নিচ হয়ে গেলেন, ছোট ভাই উপরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর নিজের চোখে আর অশ্রু রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে ওই 2 ভাইকে যুদ্ধে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুআজ এবং মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুআজ এবং আমার ভাই ছোট মাসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার পথে যাওয়ার জন্য আমার আম্মা জান আপনার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুআজ এবং মাস যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেলেন, মুআজ এবং মাস এক সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, ওকে সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবীকে বলতেছেন, আল্লাহর রাসূলের জালিউল কদর সাহাবীকে বলতেছেন যে আবু জেহেল কোনটা আমাদেরকে দেখাই দাও। আবু জেহেল কোনটা আমাদের কি করো দেখাই দাও, যে কোনটা আবু জেহেল। সাহাবী আল্লাহর রাসূলের জালিউল কদর সাহাবী বললেন, আবু জেহেলকে দেখে তোমরা কি করবা? সঙ্গে সঙ্গে ওই 2 ভাই মুআজ এবং মাস বলতেছেন, শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আবু জেহেল কত অপমান করেছেন, কত লাঞ্ছনা করেছেন, মক্কা থেকে বাহির করে দিয়েছেন। ওই আবু জেহেলকে দেখে দাও, আমি মুআজ এবং আমার ছোট ভাই মাস, আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে কতল করব। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের জালিউল কদর সাহাবী দেখাই দিলেন, ওই বড় উটের মধ্যে আবু জেহেল আছে। 2 ভাই যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে 2 ভাই তখন চলে গেলেন আবু জেহেলের কাছে। দেখেন তার উটের মধ্যে তারা হারাই গেছে। এই তুল দেখতেছেন না, এইটা মনে করেন এই এত উচ্চতা আছে আবু জেহেল, এইরকম ওরা নিচে আছে, উটের পা এত দূরে ওরা আবু জেহেল আছে এত দূরে। তারা 2 ভাই নাগাল পাচ্ছে, ওদের কার মনে কথা ছোট ছেলে কি করবে, ভাবতেছে ছোট ছেলে কি করবে। এক ভাই মুআজ কি করলো, তলোয়ার দিয়ে উঠের এক পায়ের মধ্যে যখন চোট মারলো, তরবারি মারলো, সঙ্গে সঙ্গে আবু জেহেল পড়ে গেল। আর ছোট ভাই মাস সঙ্গে সঙ্গে আবু জেহেলের গর্দানের মধ্যে তলোয়ার চালাই দিল। সুবহানাল্লাহ। মুআজ এবং মাস আবু জেহেলকে কি করছে, কতল করছে।
সঙ্গে সঙ্গে চারিপাশে কত হয়ে গেল যে আবু জেহেল কতল হয়ে গিয়েছে। বড় ভাই মুয়াজকে সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলা সামান্ডারা কি করলো, ছোট ছেলে যুদ্ধ করতে পারে না, আবু জেহেলের ছেলা সামান্ডারা মুয়াজকে সঙ্গে সঙ্গে তরবারি আঘাত করে তার ডান হাতটা ফালাই দিল। ডান হাতটা চামড়ার মধ্যে ঝুলাইতেছেন, তিনি করলেন বাম হাত দিয়ে তলোয়ার নিলেন, বাম হাত দিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন। দেখতেছেন যখন তলোয়ার চালাইতেছেন ডান হাতটা এইরকম ভাবে ঝুলতেছে, বাম হাতটা এইরকম হাতে লাগতেছে। মুয়াজ সঙ্গে সঙ্গে কি করলেন, মাটির নিচে ডান হাতটা রেখে বাম হাত দিয়ে আল্লাহু আকবার বলে তার ডান হাতটা এমন একটা টান দিয়েছেন, নিজের শরীর থেকে ডান হাতটা অর্ধ হয়ে গেছে। কিরকম ছিল ওই ছোট শিশুর মধ্যে এরকম ঈমান? আমাদের মাঝে ওই রকম ঈমান নাই। মুয়াজ ডান হাত দিয়ে যুদ্ধ করছেন, ডান হাত কত ঝুলতেছে, ডান হাত এইভাবে ঝুলতেছেন। যুদ্ধ করার অসুবিধা হচ্ছে দেখে নিজের হাতটাকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে এমন একটা টান মেরেছেন, ডান হাতটা টেনে গিয়েছেন। তখন তিনি কি করলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করা শুরু করলেন। বাম হাত দিয়ে যখন যুদ্ধ করতেছেন কাফেররা তখন বাম হাতটা কতল করে ফেলল। তখন তিনি তার পা দিয়ে যুদ্ধ করা শুরু করলেন। কাফেররা তখন পা গুলো যখন ছেড়ে ফেললো তখন তিনি তার তলোয়ার মুখের মধ্যে নিলেন। কার মধ্যে নিয়েছেন? তলোয়ার তখন মুখের মধ্যে নিলেন, মুখের মধ্যে নিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছেন। ছোট ভাই মাস এইরকম ভাবে শহীদ হয়ে গেলেন। এইরকম ভাবে বদরের যুদ্ধ দুই ভাই যখন শহীদ হয়ে গেলেন, একজন জালিউল কদর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিউল কদর সাহাবী, উহুদের ময়দানে যখন তিনি রক্ত ঝরালেন, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী ছিল খুব গরিব দরিদ্র, তার বিবাহ করার মতন কোনো টাকা ছিল না। আগের জামানায় দেন মোহর দিয়ে বিয়ে করা লাগতো না, দেন মোহর নিত, মেয়ে পরিবারকে দিত না, দিয়ে তো বিয়ে করতো। আল্লাহ রাসূলের জালিউল কদর সাহাবীর কোনো পয়সা ছিল না, টাকা ছিল না ওই মহিলাকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের জালিউল কদর সাহাবীকে বললেন, এ আমার সাহাবী, তোমার কিছু নাই, তুমি তো কোরআন শরীফ পড়তে পারো। আল্লাহ রাসূলের জালিউল কদর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর আয়াত কিছু পড়তে পারি। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দেন মোহর হিসাবে থাকবে ওই সূরাগুলা, প্রতিদিন তুমি তোমার স্ত্রীকে ওই সূরাগুলা শিখাবা। সুবহানাল্লাহ। বিয়ের দিন দাঁড়িয়ে তো সবকিছু ঠিক হয়ে গেল, কেনাকাটা শুরু হয়ে গেল। তিনি কেনাকাটা করার জন্য টাকা নিয়ে বাজারের মধ্যে রওনা হলেন। ইতিমধ্যে খবর এসে গেল যুদ্ধের ময়দানে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতেছেন। আল্লাহ রাসূলের জালিউল কদর সাহাবী নিজের বিবাহ করার জন্য যে জিনিসপত্র কিনতেছেন, সমস্ত জিনিসপত্র না কিনে ওই টাকা দিয়ে তিনি তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ। বিবাহ পর্যন্ত ত্যাগ করছেন, বিবির সাথে সহবাস পর্যন্ত ত্যাগ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই রকম যুদ্ধের ময়দানে যে ওই আল্লাহ রাসূলের জালিউল কদর সাহাবী শহীদ হয়ে গেলেন, তার স্ত্রীকে খবর দেওয়া হলো, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার স্ত্রী দৌড় মারতেছেন। উনি তার স্বামীর কথা চিন্তা করতেছেন না, উনি ভাবতেছেন, বলতেছেন যে আমার রাসূলের কিছু হয়েছে নাকি। সুবহানাল্লাহ। স্বামীর কথা টেনশন করতেছেন না, আগে বলতেছেন আমার রাসূল ভালো আছে না খারাপ আছে। যুদ্ধের ময়দানে যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্পূর্ণ সুস্থ আছেন, দুলা মাখা দেখতেছেন তার স্বামী কতল হয়ে শহীদ হয়ে এক পর্যায়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা তার স্বামীর কাছে যে বলতেছেন, আগো স্বামী, এই আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তুমি নিজের বিবির স্থান ছেড়েছো, তুমি নিজের বাসর ঘর ছেড়েছো, নিজের বিবিকে ছেড়েছো, একমাত্র আল্লাহকে ভয় করেছো, রাসূলকে সাথী বানাইছো, কোরআনকে সাথী বানাইছো। আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আমি যতদিন বাঁচিয়ে আছি আমি কোনোদিন আর বিবাহ বসবো না। সুবহানাল্লাহ। কি রকম ঈমান ছিল, কি রকম ঈমান!
ছোট্ট ছোট্ট ছেলে মাছ এবং মাছ, 11 বছর 13 বছরের শিশু। আজ আমার তাগড়া যুবক 25 বছর 30 বছর 20 বছর বলতেছি আমাদের যৌবন কি সুন্দর টকটকা যুবন। যুবক তোমাকে বলতেছে তুমি শোনো, তোমাদের আশ্রম দ্বারা যৌবন আছে, একদম জং ধরে শেষ হয়ে যাবে। আশ্রম তামাশা করতেছো, এখানে মুরব্বী মানুষ আছে। আজ এই বাজারের মধ্যে, আপনাদের এই বাজারের মধ্যে ওই মুরব্বী যদি দাঁড়াইতো, একটা মানুষ টাক টাক করে তাকাই থাকতো, কি সুন্দর তাগড়া যুবক। সেই মানুষ আজকে রং ধরা যৌবন, জং ধরে শেষ। যৌবন বেশি দিন থাকে না, যৌবনের মধ্যে মরিচিকা তোমার ধরবে। অতএব যুবক তোমাদেরকে বলতেছে টেক ইউর মেসেজ, তোমাদেরকে একটা মেসেজ ড্রপ করে যাইতেছে। তুমি যদি তোমার যৌবনকালে নিজের যৌবনটাকে আল্লাহর কাজে লাগাইতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বিদ্যুকালের ইবাদত দিয়েছে আমার কাছে এই যৌবনকালের ইবাদতটা বেশি প্রিয়। আল্লাহর কাছে কি যৌবনকালের ইবাদতটা বেশি প্রিয়। আপনি আমি যৌবনকালে যদি আজ আল্লাহর দিন কায়েম করে যাই, আল্লাহর কাজটা ভালো করে যাই, তাহলে কি হবে? ওই রকম মুআজ এবং মাসের মতন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে কি করবেন? উচ্চ মাকাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেরকম ভাবে তার রাসূলকে ওয়ারাফা'না লাকা যিকরাক, তার মান সম্মান উচ্চ মাকামে দান করেছেন। আবু জেহেলের কিছু আছে কি অস্তিত্ব আছে? এই এলাকায় যারা হজ করতে গিয়েছে তাদেরকে বলবেন, যারা মক্কা যে আবু জেহেলের বাড়ি ছিল না, ওই বাড়ির মধ্যে এখন কি করছে জানেন? জাতীয় টয়লেট বানাই দিয়েছে। আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? আর রাসূলের গুণগান আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের সাথে লেগে আছে আল্লাহ তার মান সম্মান উচ্চ মাকামে দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানটা আপনাকে আমাকে শক্তিশালী রাখতে হবে। যে কোরআনের সাথে লেগে আসলো তার নাম এখন পর্যন্ত আছে, যে কোরআনের সাথে লেগে নাই তার অস্তিত্ব কোনোখানে নাই। বাংলাদেশের স্বৈরশালী সরকার শেখ হাসিনার কোনো অস্তিত্ব আছে? সে দোষ তো করছে, সে না হয় দোষ করছে, তার দোষের পাবিদার তার বাপকে বানাইলো নাই? কথা বলেন না কেন? বানাইছে না নাই বানাই? কথা বলেন। তার বাপের কি কোনো মূর্তি আছে? আছে। জুতার মালা পড়েছে, তার বাপের মাথার উপর পেশাব করে দিয়েছে। আছে কি কিছু? ওই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআনের সাথে লেগে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সাথে যে ব্যক্তি লেগে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মান সম্মান ওয়ারাফা'না লাকা যিকরাক, তার মান সম্মান উচ্চ মাকামে দান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আগামীর বাংলাদেশ যেন আমরা কোরআনের বাংলাদেশ করতে পারি, আগামীর বাংলাদেশ যেন আমরা ইসলামের বাংলাদেশ করতে পারি, আগামীর বাংলাদেশ যেন আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্নের বাংলাদেশ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? আল্লাহকে দু হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বললে জ্বললে কাম শেষ। ঘরত নিগি রাখছেন কোরআন, ওই রকম ভাবে ধুলে পড়ছে শেষ। এখন আল কোরআনের আলো সংসদে জ্বলো। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে জ্বলছে। রমজান মাস আসছে, কোরআন শরীফ পড়ছে, রমজান শেষ, কোরআন শরীফ পড়াও শেষ। ওই যেন আল কোরআনের আলো সংসদের মধ্যে জ্বলো। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো প্রত্যেকটা মানুষের কলবে কলবে জ্বলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেই রকম তৌফিক দান করেন।